কল্পতরু উৎসবের আয়োজন গোটা রাজ্যে, বরজলাতেও এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসব ঘিরে সেখানে ভক্তদের দারুণ উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের তরফে জানানো হয়েছে, বরজলাতে রামকৃষ্ণ ভক্ত অনুরাগীদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের প্রেক্ষাপটে আয়োজকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন। আমরা একবার তাদের বক্তব্য শুনব। আজকের বর্তমানে যে যুব সমাজের অবস্থা, এই বর্তমান যুব সমাজের যে করুণ অবস্থা, বিশেষ করে আমাদের স্বামীর আদর্শটাকে আমরা যদি যুব সমাজের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের এই যুব সমাজ এই যে বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে হয়তো বা কিছুটা সৎ পথে, সুন্দর পথে এগিয়ে যেতে পারবে। এই হলো আমাদের সভাপতি শ্রী সাধুদেব, আমাদের সম্পাদক বিপদ রঞ্জন দাস, আমরা কার্যকরী কমিটির সদস্য, আমার বন্ধু প্রবীর বিশ্বাস কার্যকরী কমিটির সদস্য, আমরা এলাকার সবাই। আপনার নামটা? আমার নাম কাজল দেবী। এই কল্পতরু উৎসবের প্রয়োজনীয়তা সম্পর্কে আজকে সমাজের যে অবক্ষয়, আমরা সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার সব কিছুর মাধ্যমে যা জানছি, এবং কিছু কিছু নিজেদের এলাকায় যে অবক্ষয়ের রূপ দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিতে মানুষের মধ্যে চৈতন্যটা একান্ত দরকার। বিশেষ করে মায়েদের উপর সমাজের যে অত্যাচার, মুখে তো সবাই বলছে নারী মুক্তি আন্দোলন, কিন্তু বলে সেটা কার্যক্ষেত্রে কতটুকু করতে পারছে বা করার ইচ্ছা কতটুকু আছে, সেই সব দৃষ্টিতে এই অনুষ্ঠান যত বেশি হবে, আমাদের মনে হয় সমাজের সেই অবক্ষয়ের রূপটা আস্তে আস্তে মুছে যায়। যত বেশি করে এই কল্পতরু বা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ, মায়ের আদর্শ প্রচার হবে, ততই সমাজের উন্নতি হবে এবং সমাজ আলোর দিকে এগিয়ে যাবে, অন্ধকারের দিকে আর যাবে। এটাই মনে হয় আপনার প্রশ্নের উত্তর। বিশেষ করে আমাদের রাজ্যের যুব সমাজের কাছে আবেদন রাখবো, তোমরা সবাই স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হোক, তোমার স্বামীজির আদর্শকে অবলম্বন করো। আজকের দিনটাতে আপনারা কি কি অনুষ্ঠানের আয়োজন রেখেছেন? এমনিতেই আমরা দুস্থদের মধ্যে প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমাদের এখানে মহারাজজিরা আসবেন, ওনারা ধর্মকথা আলোচনা করবেন। সন্ধ্যায় আমাদের মাতাজি একজন আসবেন, উনি কল্পতরু উৎসব সম্বন্ধে বিশদ ব্যাখ্যা রাখবেন, আলোচনা করবেন। আর যারা গরিব, দলমত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রসাদের ব্যবস্থা করেছি প্রত্যেকের জন্যই। তো আমরা এই মোটামুটি এগুলো রাখছি। তো আগামী বছর আমাদের চিন্তাধারা আছে সামাজিক আরও কিছু কাজ করার। সমস্ত রামকৃষ্ণ ভক্ত অনুরাগী এইবার প্রথম কল্পতরু উৎসব আয়োজন করেছি। আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসী, আমরা আশা করছি আমাদের এই ঠাকুরের দর্শন করছেন। বিশেষ করে আমরা এই প্রথম, আগামী দিনে সবার সহযোগিতা আমরা এই ঠাকুরের অনুষ্ঠান প্রতি বছর করার ইচ্ছা আছে। আমরা সবাই গুরু ভাইরা প্রত্যেককে অনুরোধ করছি, এই এলাকার দুস্থরা সবাই যেন আসে। আর ঠাকুরের আজকের এমন দিনে, এই যে দিনটা কল্পতরু উৎসব, এই দিনটা যেন ঠাকুরের কৃপা বর্ষিত হয় সবার প্রতি। শুধু আমরা নই, শুধু ভক্তরা নাই, ভক্ত অভক্ত এবং দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকের কাছে আবেদন রেখেছি, সবাই যেন এসে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করে এবং প্রসাদ গ্রহণ। এই আজকের যে এই কল্পতরু দিনটা, আজকের দিনটা কতটা মাহাত্ম্য, যে ভগবানের যে বাণী সকলের মধ্যে শ্রী চৈতন্য হোক, আজকের দিনে কতটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে, কতটা আজকের দিনে এই বার্তাটা কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন? ভগবান, আমরা জানি যে রামকৃষ্ণ পরমহংসদেব আমরা ভগবানের অবতার হিসেবেই মেনে নিই। এই দিনটাতে ঠাকুর, আপনারা নিশ্চয়ই জানেন যে ঠাকুর গলগণ্ড রোগে আক্রান্ত ছিলেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তো এই দিনটাতে তিনি একটু সুস্থতা ভোগ করেছিলেন। তো ভক্তদের উদ্দেশ্যে ওই বাগানবাড়ি তো ছিল, কাশীপুর উদ্যানবাটি, সেই কাশীপুর উদ্যানবাটি থাকাকালীন উনি একটু সুস্থতা ভোগ করছিলেন এই দিনটায়। এই দুপুর নাগাদ অনেক ভক্তরাই সমবেত হয়েছিল। তো উনি উপর থেকে
নিচে এসেছিলেন এবং জনা 25-এর মতো ভক্তরা উপস্থিত ছিলেন। ওই দিন ওইখানে উপস্থিত ছিলেন অন্যতম ভক্ত গিরিশ ঘোষ। তো গিরিশ ঘোষকে ঠাকুর বলেছিলেন, এই গিরিশ, কিন্তু আমার সম্বন্ধে অনেক কিছু বলিস, আমি এই অবতার, আমি ঠাকুর, এই সেই, হ্যাঁ, আমার মধ্যে এমন কি রেখেছিস? তো গিরিশ বলেছিলেন, এই ঠাকুর দেশদেব এবং দেশ বাল্মীকি, হ্যাঁ, জারি হত্যা করতে পারেনি। আর আমি তোমার কি বলবো ঠাকুর, তোমার একটা আমার কি ক্ষমতা আছে? তৎক্ষণাৎ ঠাকুর অনেকটা চৈতন্যভাবে শিখেছিল এবং বলেছিল, ঠিক আছে, আজকের দিনে আর কি বলবো, হ্যাঁ, তোদের চৈতন্য হোক। আমরা আপনারা শুনলেন আয়োজকদের তরফে কি প্রতিক্রিয়া, আজকের দিনটি তারা কিভাবে ব্যাখ্যা করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।